কাজ করার জন্য নির্দেশ দেয়, আমি অন্যায় করতে পারবো না, আমি সরি। যে ক্ষেত্রে কোরআন হাদিসের নিষেধ নাই, সেক্ষেত্রে উলিল আমরের আনুগত্য করা জরুরি এবং ফরজ। রাস্তায় চলছেন, সিগন্যাল লাগানো আছে, সিগন্যালটা সরকারি সিগন্যাল, সিগন্যাল ক্রস করার অধিকার আপনার আমার নাই। সৌদি আরবের মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি সিগন্যাল ইচ্ছায় ক্রস করে নিজে মারা যায়, সে আত্মহত্যাকারী। সিগন্যাল ক্রস করার কারণে, ওভার স্পিড থাকার কারণে যদি ব্রেক ফেল করে কাউকে মেরে ফেলে, তাহলে স্বেচ্ছায় কাউকে হত্যা করার শাস্তি তার উপরে প্রযোজ্য হবে। কারণ সিগন্যাল সে ক্রস করেছে স্বেচ্ছায়, ব্রেক ফেল করেছে যদিও অনিচ্ছায়, কিন্তু ওভার স্পিড থাকার কারণে কন্ট্রোল রাখতে পারেনি। ওভার স্পিডটা সে নিজে স্বেচ্ছায় করেছিল, তার শুরুটা হয়েছে স্বেচ্ছায়, সমাপ্তিটা হয়েছে অনিচ্ছায়। অতএব শুরু যেহেতু স্বেচ্ছায় হয়েছে, স্বেচ্ছায় হত্যাকারীর শাস্তি তার উপর প্রযোজ্য হবে। আশ্চর্য কথা, হতবাক হয়ে যাবেন। মানুষ যদি নিজে আইন শ্রদ্ধা না করে, মানুষ যদি নিজে আনুগত্যশীল না হয়, তাহলে সে সমাজে বিশৃঙ্খলা হবেই হবে, হতে বাধ্য। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ঘটনায় গত জুমায় বলেছিলাম, জুমার দিন খুতবা দিতে যাচ্ছেন, ওভার স্পিড গাড়ি, ওভার স্পিডের কারণে জরিমানা এলো। ড্রাইভার সাহেব গিয়ে পুলিশ অফিসারকে কানে কানে বললেন, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন সৌদি আরবের একজন বরেণ্য আলেমে দিন, তিনি খুতবা দিতে যাচ্ছেন, সময়ের স্বল্পতার কারণে আমি গাড়িটা ওভার স্পিডে রেখেছি। পুলিশ অফিসার লজ্জিত হয়ে শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন, স্যার আমাকে ক্ষমা করবেন, উস্তাদ আমাকে ক্ষমা করবেন। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ড্রাইভারকে ধমক দিয়ে বললেন, তুমি গাড়ি ওভার স্পিড তুলেছো, জরিমানা দিয়ে তারপর এখান থেকে পার হও। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের গাড়ি যদি ওভার স্পিডে চলে, তাহলে দেশে আইন কে মানবে? জুমার খুতবা দেরি হয়ে যাচ্ছে, 10 মিনিট পরে খুতবায় দাঁড়াবো, এতে কি এমন ক্ষতি হবে? কিন্তু গাড়ি ওভার স্পিডে রাখার কারণে মারাত্মক ক্ষতি হতে পারে, মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহু আকবার। আইন তো আইনের জায়গায় থাকে, আইন মানাটা জরুরি। আইন মানলে যে জনগণের কল্যাণ হয়, সেটা বোঝাটা জরুরি। আমি জানতাম না, বেদুইনের গাড়িতে রাতে আসতেছিলাম, মদিনা ইউনিভার্সিটির পাশে জিনের পাহাড়ের জাবালে জিন্নির ওখানে এক সিগনালে গাড়ি দাঁড়িয়ে গেল। আমি বললাম, চাচা গাড়িটা ছেড়ে চলে যান, ডানেও গাড়ি নেই, বামেও গাড়ি নেই, পিছনেও গাড়ি নেই, সামনেও গাড়ি নেই, কোথাও গাড়ি নেই, শুধু সিগনালে আমরা দাঁড়িয়ে আছি। বেদুইন ড্রাইভার বলছেন, আমার ওই সামনে লাল বাতি হলুদ হবে, হলুদ হওয়ার পরে সবুজ হবে, সবুজ হওয়ার পরে আমার গাড়ি চলবে। আমাকে বলা হয়েছে লাল বাতি সবুজ হলে তুমি গাড়ি টান দাও, আমাকে বলা হয়নি যে তুমি ডানে বামের রাস্তায় গাড়ি না থাকলে টান দিও। তোমার যদি তাড়াতাড়ি থাকে তো তুমি নেমে যাও, দরজা খুলে দিস, হেঁটে দৌড় দাও। আমার সরকারি আইন, আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বললাম, তোমার সরকার কি তোমাকে দেখে এত রাতে? তোমার বাদশা তো ঘুমাচ্ছে। যোগ করে কথাটা বললাম বেদুইনের কাছে, বলছে ওই বাদশার আনুগত্য করার জন্য আর এক বাদশাহ আসমানে আছেন, তিনি ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই বাদশা বলে দিয়েছে ওই বাদশার আনুগত্য করো।